কথা ভেবে লাভ নেই, কথা ভেবে লাভ নেই। এই যে সেন্টেন্সের একটা অংশ বললাম, এই অংশটাকে কিভাবে ইংলিশে বলবে? কথা ভেবে লাভ নেই। এখানে ওই অংশটা দিয়ে আমি চারটে সেন্টেন্স লিখেছি, চারটে সেন্টেন্স দিয়েই বুঝিয়ে দেবো যে এই ধরনের সেন্টেন্সগুলো যেটা তোমরা সব সময় বলছো, এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই, তোমরা বলো। ওর কথা ভেবে লাভ নেই, চাকরির কথা ভেবে লাভ নেই, রেজাল্টের কথা ভেবে লাভ নেই। এখানে একটা আবার আমরা যখন একেবারে মানে পথ চলতে চলতে কথা বলি, তখন ভবিষ্যতের কথা ভেবে কোনো লাভ নেই, ওর কথা ভেবে কোনো লাভ নেই, এরকম ভাবেও বলি। কোনোটা দেওয়ার অর্থ হচ্ছে একটা সেন্টেন্সের উপর একটা হালকা জোর দেওয়া হচ্ছে। চাকরির কথা ভেবে কোনো লাভ নেই, রেজাল্টের কথা ভেবে কোনো লাভ নেই। ঠিক আছে? তো এরকম প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে, নিজেরাই তৈরি করতে পারবে। শুধুমাত্র স্ট্রাকচারটা এখান থেকে দেখে নাও। স্ট্রাকচারটা দেখে নেওয়ার পর আমি আশা করছি তোমরা এই স্ট্রাকচার ফলো করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে দেখে নাও, ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই, এর জন্য কি করতে হবে? লেটস নট থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে? লেটস নট, এই যে লেটস নট থিঙ্ক অ্যাবাউট কিসের কথা? ভবিষ্যতের কথা, টুমরো। তাহলে পুরোটা কি দাঁড়ালো? লেটস নট থিঙ্ক অ্যাবাউট টুমরো, ভবিষ্যতের কথা ভেবে কোনো লাভ নেই বা শুধু লাভ নেই। পরেরটা ওর কথা ভেবে লাভ নেই। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো পরেরটা কি হওয়া উচিত। লেটস নট মানে লেট আস নট, ইউএস আস, সেটাকে লেটস বলা হয়। ঠিক আছে? এইরকম ভাবে লেখা হয়, উচ্চারণটাও লেটস। তাহলে লেটস নট থিঙ্ক অ্যাবাউট টুমরো, ওর কথা ভেবে লাভ নেই, কি হবে? একই, লেটস নট থিঙ্ক অ্যাবাউট হিম। ঠিক আছে? ভেরি ইজি স্ট্রাকচার, সেন্টেন্স গুলো খুবই সহজ। এই সহজ স্ট্রাকচারটাকে ফলো করে তোমাদের এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হবে। চাকরির কথা ভেবে লাভ নেই, লেটস নট থিঙ্ক অ্যাবাউট জব। ঠিক আছে? লেটস নট থিঙ্ক অ্যাবাউট জব। পরেরটা রেজাল্টের কথা ভেবে লাভ নেই, একইভাবে লেটস নট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট। ঠিক আছে? লেটস নট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট মানে লেট আস নট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কথা ভেবে লাভ নেই এইটাই আছে, এইটাই কমন পার্ট অফ দিস সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এই কথা ভেবে লাভ নেই এটাকে ইংলিশে কিভাবে বলতে হয় এইটা মনে রাখতে হবে। লেটস নট থিঙ্ক অ্যাবাউট প্লাস যেটা বলতে চাইছো, এরপরে যেটা বসবে সেটা হলো তোমরা যেটা বলতে চাইছো। ওর কথা ভেবে, চাকরির কথা ভেবে, রেজাল্টের কথা ভেবে, ভবিষ্যতের যেটা বলতে চাইবে সেইটা, মানে এখানে আমি ওয়ার্ড লিখে দিচ্ছি। ঠিক আছে? এই ওয়ার্ডের অর্থ হলো যেটা তোমরা বলতে চাইছো সেইটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা হলো আসল সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে ফলো করে তোমাদেরকে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হবে।